চায়নাতে যখন বিভিন্ন প্রভিন্সে আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য যাই, আমাদের কখনো বাইসাইকেল, কখনো মোটরসাইকেল, কখনো সুজুসর ট্যাক্সি ইউজ করতে হয়। আচ্ছা আনছন্তান সেবা শেষে মেসে তো সো চাইনিজরা বেসিক্যালি এরা ক্যামেরাতে আসতে চায় না, কথা কথা বলে গল্প করে, অনেক ফ্রেন্ডলি, বাট ক্যামেরাতে ওরা আসতে চায় না। আমি আপনাদের কিছু জাস্ট দেখাই যে এই সাইটটাতে খুবই সুন্দর। আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যাই, অলিতে গলিতে। যারা মনে করেন যে চায়না মানে শুধু আলিবাবা, না, এখানে ইনসাইড চায়না লট অফ ফ্যাক্টরি, লট অফ প্রোডাক্ট, লট অফ সোর্সিং, লট অফ সাপ্লায়ার। সো এখানে লট অফ ফ্যাক্টরি, লট অফ সাপ্লায়ার। আপনি খুঁজে বের করবেন যে আপনার সাপ্লায়ার কোনটা এবং আপনি কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, রিজনেবল কে আছে আপনার জন্য। এবং দেখেন চায়নাতে যে ঘটনাটা ঘটে, সবাই আপনাকে বলবে যে তার কোম্পানি আছে, তার ফ্যাক্টরি আছে, এটা সেটা। বাট আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে আপনি যার সাথে কাজ করবেন বা যাকে খুঁজে বের করবেন, তাকে জিজ্ঞেস করবেন যে আসলে তার চায়নাতে রেজিস্টার্ড কি তো কোম্পানি আছে কিনা। সো যদি থাকে বলবেন যে তাহলে ডকুমেন্ট একটু দেখান, অথবা তার আপনি যার সাথে কাজ করবেন সে দেশে তার অফিস আছে কিনা। রিসেন্ট অনেকেই আমাকে বলেছে যে ভাই আমরা অমুককে টাকা দিয়েছিলাম, এরকম অনেকগুলো টাকা মেরে দিয়েছে, বেশ কয়েকজনের কাছে টাকা দিয়েছিলাম প্রোডাক্টের নাম করে, টাকা দেয়নি। সো এই যে বিভিন্ন সমস্যা, এইগুলোতে আপনারা পড়ার আগেই আপনি যার সাথে লেনদেন করছেন সে অথেন্টিক পার্সন কিনা এবং তার রেজিস্টার্ড কিন্তু কোম্পানি চায়নাতে আছে কিনা, এই জিনিসগুলো আপনারা বেশি ফোকাস দিবেন। তাহলে দেখবেন যে এই মানুষটা আপনার টাকা নিয়ে উধাও হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যারা লিগালি ব্যবসা করে, যারা লিগাল বিজনেসম্যান, তারা কখনোই আপনার টাকা মেরে দিবে না। সো যদি সে বলে আমার চায়নাতে কোম্পানি আছে, তাহলে বলবেন কোন সিটিতে। যদি সাংহাই বলে, তাহলে কোম্পানির নামের আগে সাংহাই তার কোম্পানির নাম থাকবে। যদি বলে গুয়াংজু, তাহলে গুয়াংজু তার কোম্পানির নাম থাকবে, নামের আগে গুয়াংজু সিটি থাকবে। যদি ইউতে বলে, তাহলে ইউ। যেই প্রভিন্সে তার কোম্পানি আছে সেই প্রভিন্সের নাম, তারপরে তার কোম্পানির নাম, তারপরে ট্রেড এটা সেটা অমুক তমুক লিমিটেড কোম্পানি। এরকম তাদের কোম্পানি আছে কিনা এগুলো জাস্টিফাই করে, ভেরিফাই করে তারপরে তাদের সাথে ট্রানজ্যাকশন করবেন, তাহলে আপনার টাকা হারানোর সম্ভাবনা খুবই কম। আপনার জন্য টেক কেয়ার। সালাম আলাইকুম।